ঈদে ঘরমুখী মানুষদের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন নিবিড় সাহা। সরাসরি শুরুতেই যাচ্ছি সাব্বিরের কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আসলে ঈদযাত্রার শেষ দিনে অর্থাৎ আপনাদের সারাদিনের পর সন্ধ্যা থেকে এখন রাত, অথচ এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের যে সেই স্রোত এখনও ব্যাপক পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আসলে সারাদিন ঠিক যেমনভাবে আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল, এখনও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা বিএডব্লিউটিএ আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় 70টি লঞ্চ আসলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই, যাত্রী সাধারণের এই ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য করার চেষ্টা করছে আসলে বিভিন্ন লঞ্চ মালিকরা। আমি কিছুক্ষণ আগে একটি ঘটনার সম্মুখীন হয়েছি, সেখানে দেখা গেছে যে একটি লঞ্চের ধারণ ক্ষমতার চেয়ে অত্যাধিক পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছিলেন সেই লঞ্চটি, এবং সেই লঞ্চের ভেতরে থাকা যাত্রীদের সঙ্গে এক পর্যায়ে লঞ্চের যারা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখন পবিত্র ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা তার আসলে নামমাত্র কয়েক ঘন্টা সময় বাকি আছে, কিন্তু এই যে জনস্রোত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেই জনস্রোত কিন্তু আসলে সে অর্থে এখনও কমছে না। আপনারা দেখছেন যে আসলে রাজধানী থেকে বিভিন্ন কর্মজীবী, শ্রমজীবী এবং পেশাজীবী মানুষ যারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ ভোলা, বরিশাল, চাঁদপুরের দিকে আসলে যাত্রা করছেন, তাদের ব্যাপক উপস্থিতি আমরা এখন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত হয়েছেন। প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তো আসলে ঈদযাত্রার শেষ দিনের সন্ধ্যা গড়িয়ে এখন রাত, তবুও আসলে সেই যাত্রী সাধারণের যে চাপ, সেই চাপ এখন পর্যন্ত কমেনি। তো এই ছিল আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা। আসলে রাত পোহালে পবিত্র ঈদুল আজহা এবং আর হাতে আছে কিন্তু ঠিক কয়েক ঘন্টা সময়। এরই মধ্যে আমরা দেখছি যে আসলে এখনো যারা রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ি ফেরেনি তারা কিন্তু আজকে ট্রেনে করে তারা বাড়ি ফিরছেন, অনেকেই কিন্তু ট্রেনে করে বাড়ি ফিরছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে বিকেল থেকে কিন্তু যে যাত্রী চাপ ছিল তা সেখান থেকে কিছুটা সন্ধ্যা হওয়ার পর থেকে কিন্তু যাত্রী চাপ কিছুটা বেড়েছে, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যাত্রী চাপ বেশ খানিকটাই বেড়েছে, এবং যাত্রীরা বলছেন যে আসলে এই যে ভ্যাপসা গরমের কারণে তাদের কিছুটা ভোগান্তি হলেও কিন্তু যে ট্রেনগুলো সঠিক সময়ে আসছে এবং তেমন যাত্রী চাপ নেই, যার কারণে কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে আসলে আর কয়েক ঘন্টা পরেই তারা তাদের প্রিয়জনদের মুখ দেখতে পারবেন, যার কারণেই কিন্তু তারা বলছেন যে আসলে এটি একটি তাদের জন্য স্বস্তির বিষয়। তো আমি বিকেল থেকে যেমনটি দেখেছি যে আসলে ট্রেনগুলো যখন স্টেশনে আসছে তখন কয়েকটি ট্রেনে 2 থেকে 3টি ট্রেনে আমি দেখেছি আসলে যে যাত্রীদের চাপ ছিল উপচে পড়া চাপ, এবং ভেতরে বগিগুলো তো বটেই, এবং ট্রেনের ছাদেও কিন্তু আমি দেখেছি যে যাত্রীরা আসলে ভ্রমণ করেছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত সকাল থেকে আমরা যেমনটি দেখেছি আসলে ট্রেনগুলো সঠিক সময়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে এসেছে, এবং যথাসময়ে কিন্তু এই স্টেশন ছেড়ে গেছে, এবং যাত্রীদের চোখে মুখেও কিন্তু আসলে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় না থাকায় কিন্তু স্বাচ্ছন্দ্যের ছাপ এখন পর্যন্ত আমরা দেখছি। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। শেষ সময়ের ঈদযাত্রার খবর জানছিলাম বিমানবন্দর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।